গতকাল সকাল 11:30টার সময় সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের হলফনামা সাবমিট করেছে এবং তারা 2020-22 যে ডিএলএড ব্যাচ তাদের জন্য কতগুলো সিট রেখেছে ইত্যাদি বিষয়ে তারা হলফনামাতে জানিয়েছে। কাদের জন্য কত ভ্যাকেন্সি রেখে কতজনকে তারা আগামী দিনে চাকরি দিতে চলেছে এবং 2020-22 ডিএলএডদের জন্য তারা কত সিট তুলে রেখেছে। এছাড়াও 11,765-তে বাংলা মিডিয়াম থেকে কতজন চাকরি পেতে চলেছে, এই সমস্ত প্রশ্ন নিয়ে এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এখনকার সবচেয়ে হট টপিক যেটা হচ্ছে 11,765 এর রিক্রুটমেন্ট কবে হবে, কেননা এই রিক্রুটমেন্টের লেজ ধরেই কিন্তু তারপরে সামনে আসবে 2022 সালে যারা টেট পাস করেছে তাদের ইন্টারভিউ কবে হবে। ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন যে শিক্ষা পর্ষদের যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু তারা নিজেদের মতো করে দাবি দেওয়া ইত্যাদি পেশ করছে। তো এখন 2020-22-এর যে তারা যে ব্যাচটা ডিএলএড ব্যাচটা তারা কেস করেছিল সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্টের কেসের ভিত্তিতে গতকালকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের হলফনামা সকাল 11:30টার সময় তারা সাবমিট করে এসছে। এবার যেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে তাদের সাবমিশন অনুযায়ী চাকরি পাবে কারা। এখানে তিনটে অংশের লোকজন ছিল, একটা হচ্ছে ডিএলএড, একটা হচ্ছে বিএড এবং একটা হচ্ছে এনআইওএস থেকে যারা কোর্সটা করেছে। তো প্রথমেই বলে রাখি, যারা শুধুমাত্র ডিএলএড কোর্সটা করেছে তারাই কিন্তু চাকরিটা পাবে। আমার বলতে খারাপ লাগছে, আমার অনেক ছাত্রছাত্রী বিএডের থেকে ছিল এবং এনআইওএসের থেকেও ছিল, তাদের জন্যে আমার একটু খারাপই লাগছে। তো শুধুমাত্র কিন্তু ডিএলএডদেরকে মাথায় রেখেই বা তাদের নামগুলোই কিন্তু পর্ষদ তারা কিন্তু সুপ্রিম কোর্টে গতকাল সাবমিট করেছে এমনটাই জানা যাচ্ছে। আর এখানে কিন্তু এনআইওএস-এর কোনো নাম নেই এবং বিএডদের বা বিএড করা প্রার্থীদের কিন্তু কোনো নাম এখানে নেই। এবারে এই যে হলফনামা এটা তো আর জানা যায় না, তবুও সূত্র মারফত যেটা জানা যায়, এটা তো খুবই কনফিডেন্সিয়াল বিষয়। তো দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে এরপরের যে প্রশ্ন যে 2020-22 ডিএলএডদের জন্য পর্ষদ কত সিট তুলে রেখেছে বা বাঁচিয়ে রেখেছে, এমনটাই নির্দেশ ছিল হিমা কোহলি ম্যামের। তিনি বলেছিলেন যে 2020-22 ব্যাচের জন্য পর্ষদ কী ভাবছে, এবং আগামী সোমবার কিন্তু এটা ফিক্সড ম্যাটারে রয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে আগামী সোমবার কিন্তু স্টে উঠে গেলেও উঠে যেতে পারে বা উঠে যাবার সম্ভাবনাই কিন্তু বেশি। তো পর্ষদের হলফনামা অনুযায়ী যেটা খবর পাওয়া যাচ্ছে যে অ্যাপ্রক্স 2,500 অর্থাৎ 2,500-এর মতো সিট কিন্তু 2020-22 ডিএলএডদের জন্য পর্ষদ ধার্য করে রেখেছে বা তুলে রেখেছে, এমনটাই হলফনামাতে জানানো হয়েছে। এরপর আমরা আলোচনা করব যে 2020-22-এর ব্যাচটাকে ধরে ভ্যালিড ক্যান্ডিডেট কত, আর 2020-22 ব্যাচটাকে বাদ দিয়েই বা ভ্যালিড ক্যান্ডিডেট কত, এবং কতজনের প্যানেল হতে চলেছে বা সবাই কি তাহলে চাকরিটা পাবে, এই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে বাংলা মিডিয়াম থেকে ভ্যাকেন্সি কত, বাংলা মিডিয়াম থেকে ভ্যাকেন্সি কত রাখা হয়েছে। দেখো, প্রথমেই আলিপুরদুয়ার জেলার জন্য বাংলা মিডিয়াম থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 148 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 17। বাঁকুড়া জেলার থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 189 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি রয়েছে 23। বীরভূম জেলার থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 457 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 53। কোচবিহার জেলার থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 436 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 49। দক্ষিণ দিনাজপুর জেলার ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 254 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 29। হুগলি জেলার থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 782 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 88। হাওড়া জেলার থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 922 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 103। জলপাইগুড়ি জেলার থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 299 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 34। ঝাড়গ্রাম জেলার থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 540 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 62। কলকাতা জেলার থেকে
ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 51 এবং প্যারা টিচারদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 6। মালদা জেলা থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 454 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি রয়েছে 52। মুর্শিদাবাদ জেলা থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 658 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি রয়েছে 79। উত্তর 24 পরগনা জেলা থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 738 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি রয়েছে 84। পশ্চিম বর্ধমান জেলা থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 140 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি রয়েছে 16। পূর্ব বর্ধমান জেলা থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 770 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি রয়েছে 86। পশ্চিম মেদিনীপুর জেলার ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি 13 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি 2। পুরুলিয়া জেলার ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি 588 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি 67। শিলিগুড়ি জেলায় ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি 138 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি 15। দক্ষিণ 24 পরগনা জেলায় ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি 1313 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি 147। উত্তর দিনাজপুর জেলায় ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি 387 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি 43। তাহলে সব মিলিয়ে আমরা যে ভ্যাকেন্সিটা পাচ্ছি সেটা হচ্ছে 10,076। এই 10,076 কিন্তু ভ্যাকেন্সিটা আমরা পাচ্ছি। এবারে এই 10,076 যে ভ্যাকেন্সি আমরা পেলাম এর মধ্যে থেকে ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি হচ্ছে 9,277 এবং প্যারা টিচারদের ভ্যাকেন্সি হচ্ছে 799। এবার দেখা যাচ্ছে, এটা আমরা বাংলা মিডিয়ামের জন্য বললাম, তাহলে অন্যান্য মিডিয়াম যেগুলো রয়েছে যেমন ধরো উর্দু, সাঁওতালি, নেপালি, এই সমস্ত যে মিডিয়ামগুলো রয়েছে, হিন্দি, এই সমস্ত মিডিয়ামদের জন্য কিন্তু 1700 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে, অর্থাৎ বাংলা বাদ দিয়ে যে অন্য মিডিয়াম তাদের জন্য কিন্তু 1700 ভ্যাকেন্সি রয়েছে। এবার আমরা আলোচনা করব যে ভ্যালিড ক্যান্ডিডেট 2020-22 এদেরকে ধরে ভ্যালিড ক্যান্ডিডেট কত। 2020-22 ব্যাচটাকে যদি আমরা ধরি অর্থাৎ ইনক্লুডিং 2020-22 ডিএলএড, তাহলে আমরা ভ্যালিড ক্যান্ডিডেট পাচ্ছি 14,000-এর কিছু বেশি, 14,000 সামথিং কিন্তু আমরা ভ্যালিড ক্যান্ডিডেট পাচ্ছি। এরপরে আমরা যদি এক্সক্লুড করি অর্থাৎ 20-22-এর ডিএলএড ব্যাচটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা ভ্যালিড ক্যান্ডিডেট কত পাবো, তাহলে সেই ক্যান্ডিডেটের সংখ্যা দাঁড়াচ্ছে 11,300। অর্থাৎ এখানে 11,300 আমি অ্যাপ্রক্স বলছি, 11,300 কিছু বেশি সংখ্যাটা। তাহলে আমরা 20-22 ডিএলএডকে ধরে আমরা সংখ্যাটা পাচ্ছি 14,000 এবং এদেরকে বাদ দিয়ে সংখ্যাটা পাচ্ছি 11,300 মতো, দুটোই কিন্তু অ্যাপ্রক্স হিসেব। এবং সেই হিসেব ধরে তাহলে যে 20-22 ডিএলএড ব্যাচ, এই 20-22 ডিএলএড ব্যাচের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, 2800 সামথিং মতো একটা কিন্তু সংখ্যা দাঁড়াচ্ছে। অর্থাৎ এই সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু 2020-22 ডিএলএড থেকে তারা কিন্তু ইন্টারভিউটা দিয়ে এসছে। এরপরে তাহলে প্যানেল কতজনের হচ্ছে, প্যানেল হচ্ছে এখানে কিন্তু যেটা ভাইটাল বিষয়, যেটা খবরে জানা যাচ্ছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্যানেলটা কিন্তু 9,500 জনের কিন্তু একটা প্যানেল হয়েছে। এবারে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনেকেই ভেবেছিল বা অনেক ইউটিউব ভিডিওতে তোমরা দেখেছো যে হয়তো সবাই কিন্তু চাকরিটা পেয়ে যাচ্ছ, যারা ডিএলএড ইন্টারভিউ দিয়েছিলে সবাই চাকরিটা পেয়ে যাচ্ছে। অনেকে নিজের মতো করে হিসেব করছিলে যে এত সংখ্যক ডিএলএড বিএড বাদ গেছে, এত সংখ্যক এনআইওএস বাদ গেছে, 20-22-এর এত সংখ্যক, তাহলে আমরা সবাই পাবো। তো বিষয়টা কিন্তু এখানে 1 থেকে 1,500 মতো কিন্তু ডিএলএড ক্যান্ডিডেট প্যানেলে তাদের কিন্তু নাম নাও থাকতে পারে, বা সেরকমই অঙ্কের হিসেবটা সেরকমই যে 9,500 মতো ক্যান্ডিডেট সেখানে থাকবে। এখানে 1 থেকে 1,500 কিন্তু ডিএলএড বাদ যেতে পারে, অর্থাৎ সবাই কিন্তু চাকরিটা পাবে না এমনটা। কিন্তু এর পরের যে সুখবরটা তোমাদেরকে দেব, যে বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রেও দেখেছি যে সিট কনভার্ট, এই সিট কনভার্ট বলে কিন্তু একটা বিষয় আছে। সিট কনভার্টটা কীরকম হয়, ধরো যে বিভিন্ন কাস্ট ক্যাটাগরি, মিডিয়াম, এই সমস্ত ক্ষেত্রে ধরো সেই সংখ্যক ক্যান্ডিডেট পাওয়া গেল না, তাহলে কি হয়, সেই সিটটা কনভার্ট হয়ে যেখানে বেশি সংখ্যক ক্যান্ডিডেট কম্পিট করছে বিষয়টাতে, তারা চাকরিটা পাচ্ছে না। ধরো কোনো একটা কোটায় 5টা সিট আছে, সেখানে একটা পূরণ হলো, বাকি 4টে সেখানে সিট থেকে পড়ে থাকলো। আবার কোনো একটা কোটাতে দেখা যাচ্ছে 5টা সিট আছে, সেখানে ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 8টা, তাহলে এই 3টেকে কিন্তু এই দিকে কনভার্ট করে দেওয়া হয়। এটাই হচ্ছে সিট কনভার্টের যে বিষয়। এই সিট কনভার্ট যদি হয় তাহলে কিন্তু প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাবে, এবং আমার মনে হচ্ছে সিট কনভার্ট হবে, কারণ 16,500তেও সিট কনভার্ট হয়েছিল। তাহলে অঙ্কের হিসেবে যখন যদি প্রাথমিক পর্যায়ে তোমরা সবাই প্যানেলে নিজের নাম নাও দেখতে পাও, সিট কনভার্ট হওয়ার পরে অর্থাৎ কয়েক মাসের মধ্যেই কিন্তু তোমরা নিজের নাম প্যানেলে দেখতে পাবে।
আজকের ভিডিওতে তোমাদের এ পর্যন্ত আলোচনা করব। আমি পরবর্তী ভিডিও তোমাদের কাট অফ নিয়ে একটা ভিডিও নেক্সট ভিডিও করব, কাট অফ কী হতে চলেছে। অনেকের রিকোয়েস্ট আছে এটা নিয়ে, কাট অফ কী হবে না হবে সেটা নিয়ে। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো, আগামী দিনে সুখবরের অপেক্ষায় থাকলাম।